তাহলে দেখো, অ্যাটমিক নাম্বার আমরা কি শিখেছিলাম? অ্যাটমিক নাম্বার আমরা কি শিখেছিলাম? যে নর্মাল অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন অর নাম্বার অফ ইলেকট্রন, যেহেতু দুটাই সেম থাকে অ্যাটমের ক্ষেত্রে। কিন্তু আয়নের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটনটাই শুধুমাত্র অ্যাটমিক নাম্বার, কারণ আয়নের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম থাকে না, আলাদা আলাদা থাকে, কম বেশি থাকে। তাহলে এবার চলে আসো, আজকে আমরা শিখবো হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। মাস নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। টোটাল নাম্বার অফ প্রোটন and neutron present in one atom of an element is known as mass number. যেমন স্যার, একটা অ্যাটমের মধ্যে প্রোটন আর ইলেকট্রন তো একই থাকে, কিন্তু প্রোটন আর নিউট্রন কি একই থাকতে পারে? না, থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন থাকে 11টা, কিন্তু নিউট্রন থাকে 12টা। তাহলে ওর মাস নাম্বার হলো 11 প্লাস 12 ইকুয়াল টু 23। সেরকমই আবার দেখো, কার্বন অ্যাটমের ক্ষেত্রে কার্বন অ্যাটমের ক্ষেত্রে কি আছে? কিসের আওয়াজ হচ্ছে? ব্যাগের মধ্যে কি আছে? আওয়াজটা কিসের হচ্ছে? তাহলে মাস নাম্বার হচ্ছে টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস টোটাল নাম্বার অফ নিউট্রন কিন্তু, ঠিক আছে? তো নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন কিন্তু কোনো অ্যাটমের আলাদা হতেও পারে, আবার একও হতে পারে। যেমন আমি সোডিয়ামের বললাম, প্রোটন থাকে 11টা, নিউট্রন থাকে 12টা, তাহলে টোটাল মাস নাম্বার হচ্ছে 11 প্লাস 12 23। কিন্তু কার্বনের আবার দেখো, 6টা প্রোটন থাকে, প্রোটনও থাকে 6টা, নিউট্রনও থাকে 6টা। তাহলে এর মাস নাম্বার কত? 6 প্লাস 6 12। হাইড্রোজেনের মধ্যে আবার দেখো, হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে, কিন্তু হাইড্রোজেনে তোমাদেরকে আগেও শিখিয়েছি নিউট্রন কি একটাও থাকে না, 0টা নিউট্রন। তাহলে 1 প্লাস 0, তো ওর মাস নাম্বার হচ্ছে 1। মাস নাম্বারকে ডিনোট করা হয় এ দিয়ে, এ দিয়ে ডিনোট করা হয়। অ্যাটমিক নাম্বারকে কোন অ্যালফাবেট দিয়ে ডিনোট করা হয় বলো? আগে তুমি বলেছিলাম অ্যাটমিক নাম্বারকে কোন লেটার দিয়ে ডিনোট করা হয়? জেড। সেরকম মাস নাম্বারকে কি দিয়ে ডিনোট করা হয়? এ। ঠিক আছে? তাহলে যদি বলো সোডিয়ামের এ হচ্ছে 23, মানে সোডিয়ামের মাস নাম্বার হচ্ছে 23। কার্বনের এ হচ্ছে 12, সেরকমই হাইড্রোজেনের এ হচ্ছে 1, এরকম করে। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, মাস নাম্বারের ক্ষেত্রে নর্মাল অ্যাটম আর আয়ন কি ব্যাপারটা আলাদা? না, মাস নাম্বারের ক্ষেত্রে নর্মাল অ্যাটম বলো আয়ন বলো একই হবে, কারণ নর্মাল অ্যাটমের মধ্যেও প্রোটনের চেঞ্জ হয় না, আয়নের মধ্যেও প্রোটনের কোনো চেঞ্জ হয় না। নর্মাল অ্যাটমের মধ্যে বা আয়নের মধ্যে নিউট্রনেরও কোনো চেঞ্জ হয় না। কে বেরোতে পারে বা ঢুকতে পারে? শুধুমাত্র ইলেকট্রন, একই না? কিন্তু প্রোটন আর নিউট্রন যেহেতু অ্যাটমের একদম কোরে থাকে, সেন্টারে থাকে, তো প্রোটন আর নিউট্রন বেরোতে পারে না। সেই জন্য তুমি মাস নাম্বার তোমার অ্যাটমের ক্ষেত্রেও যা হবে, আয়নের ক্ষেত্রেও তাই হবে। বুঝতে পারলে জিনিসটা? এইবার স্যার, এটাকে মাস নাম্বার কেন বলে? মাস, মাস মানে কি ওজন, তাই তো, ওয়েট। এই এই নাম্বারটাকে মাস নাম্বার কেন বলে? কারণ একটা অ্যাটমের মাস বের করার জন্য আমরা প্রোটনের মাস নিই, নিউট্রনের মাস নিই, আর ইলেকট্রনের মাসটা কি করে দিই? নেগলেক্ট করে দিই, হ্যাঁ কি না? তো যেহেতু আহ তোমার হচ্ছে প্রোটনের মাস আর নিউট্রনের মাসের উপরেই গোটা অ্যাটমের মাস, তাই প্রোটন প্লাস নিউট্রনের নাম্বারটাকেও কি বলে? মাস নাম্বার। তাহলে যদি সোডিয়ামের মাস নাম্বার 23 হয়, মানে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, সরি নিউট্রন। সোডিয়ামের প্রোটন হচ্ছে কটা? 11টা। আর নিউট্রন কটা? 12টা। এবার 11টা প্রোটনের ওজন কত? এক একটা প্রোটনের ওজন কত বলো? ইউতে কত? 1 ইউ। তাহলে 11টা প্রোটনের ওজন কত? 11 ইউ। 12টা নিউট্রনের ওজন কত? 12 ইউ। আমরা জানি প্রোটন আর নিউট্রনের ওজন ইউতে 1 করে। তাহলে টোটাল মাস কত হচ্ছে? 11 প্লাস 12 23 ইউ।
তাহলে ওদের অ্যাটমিক মাসও যেই নাম্বারটা, দেখো অ্যাটমিক মাসও যেই নাম্বারটা 23, মাস নাম্বারও সেটাই 23। কথাটা বুঝলা? খালি অ্যাটমিক মাস বললে পিছন দিকে ইউ লাগাবো, মানে কত ওজন সেই ইউনিটটা দিব। কিন্তু নাম্বার বললে তো নাম্বার তো নাম্বারই হয়, ওখানে কোনো রকম কি লাগবে না, কোনো রকমের ইউনিটটা লাগবে না, তাই তো? এইবার চলে আসো হচ্ছে, স্যার আমরা কি আহ, তাই দেখো এখানে লেখা আছে এই যে দ্য মাস নাম্বার অফ অ্যান অ্যাটম অলসো গিভস দ্য অ্যাটমিক মাস, কারণ লাস্টে ইউ বসাই দিলেই ওটা অ্যাটমিক মাস হয়ে গেল। মাস নাম্বার ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস, এগুলো মার্কিং গুলো করো। মাস নাম্বার ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস। তাহলে রিলেশনশিপ বিটুইন মাস নাম্বার এন্ড অ্যাটমিক নাম্বার, দেখো একটা জিনিস আমাকে বলো, এখনই আমরা শিখলাম কি, আমরা এখনই কি শিখলাম, যে মাস নাম্বার মানে হচ্ছে কি নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, তাই কি না? আর নাম্বার অফ প্রোটনকে আগের দিন কি শিখেছি, নাম্বার অফ প্রোটনকে কি বলে বলো তো? অ্যাটমিক নাম্বার। নাম্বার অফ প্রোটনকে অ্যাটমিক নাম্বারও বলে। তাহলে আমি বলতে পারি মাস নাম্বার ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, একই ব্যাপার, খালি নাম্বার অফ প্রোটনের জায়গায় অ্যাটমিক নাম্বার বসায় দিলাম। পারবা তো? কে বুঝতে পারলো না বলো? তাহলে আচ্ছা, এটা বুঝে যাওয়া, কতগুলো নিউমেরিক্যালস আমরা করছি ওটাতেই বুঝে যাওয়া। হ্যাঁ, নাম্বার অফ প্রোটন মানেই আগের দিন আমরা পড়েছি অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন। তাই আমরা নাম্বার অফ প্রোটনের মানে মাস নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রনের, নাম্বার অফ প্রোটনের জায়গায় অ্যাটমিক নাম্বার লিখলে মাস নাম্বারই পাবা। বুঝতে পারলাম? এবার ধরে নাও আমি তোমাকে বলছি সোডিয়াম, সোডিয়াম, ঠিক আছে, ওপরে 23 লেখা, নিচে 11 লেখা। তার মানে ভাববা ওপরের নাম্বারটা হচ্ছে মাস নাম্বার, আর নিচের নাম্বারটা কি বলতো? অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার মানে কি নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, উপরের নাম্বারটা, যেটা দিয়ে তুমি অ্যাটমিক মাসও বের করতে পারবে। ওই 23 এর পিছনে ইউ লাগিয়ে দিলে ওটা অ্যাটমিক মাস হয়ে গেল, কারণ প্রোটনের মাস আর নিউট্রনের মাসই অ্যাটমিক মাস হয়, হ্যাঁ কি না? কিন্তু নিচের যে নাম্বারটা অ্যাটমিক নাম্বার মানে কি নাম্বার অফ প্রোটন, প্রোটন পেয়ে গেলাম। বা যদি নর্মাল অ্যাটম হয় তাহলে নাম্বার অফ, বলো, নাম্বার অফ ইলেকট্রন অলসো। তাহলে নিচের নাম্বারটা নাম্বার অফ প্রোটন ও নাম্বার অফ ইলেকট্রন নরমাল অ্যাটমের ক্ষেত্রে, যেটাকে কিনা বলে অ্যাটমিক নাম্বার। আর উপরের নাম্বারটা হচ্ছে মাস নাম্বার, মানে প্রোটনের নাম্বার প্লাস নিউট্রনের নাম্বার। বুঝতে পারলাম? এইভাবে লিখতে হয়। তাহলে তোমাকে এরকম স্যাম্পল প্রবলেম দিল, তোমাকে এরকম স্যাম্পল প্রবলেম দিল যে স্যাম্পল প্রবলেম 1, ক্যালকুলেট দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট whose atomic nucleus has mass number 23 and neutron number 12. What is the symbol of the element? এইভাবে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছি, তিনটা কোয়েশ্চেন। তোমাকে বলেছে যে মাস নাম্বার দেওয়া আছে 23, নিউট্রন নাম্বার দেওয়া আছে 12, তাহলে অ্যাটমিক নাম্বার কত? তো দিদি কেন? তাহলে অ্যাটমিক নাম্বার কত, তাই তো? অ্যাটমিক নাম্বার তাহলে কত দেখো, কোয়েশ্চেনটা ভালো করে বোঝো কি কি দেওয়া আছে। আমরা রিলেশনশিপ কি জানি, মাস নাম্বার ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউট্রন। বুঝতে পারছো তো? মাস নাম্বার ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউট্রন। অ্যাটমিক নাম্বার মানেই নাম্বার অফ প্রোটন, তাই কি না? এবার মাস নাম্বার দেওয়া আছে 23, তোমাকে অ্যাটমিক নাম্বার বের করতে বলেছে, আর নিউট্রন নাম্বার কত দেওয়া আছে 12। তাহলে যদি তুমি 12টা এইদিকে নিয়ে আসো তাহলে অ্যাটমিক নাম্বার পেয়ে যাবা, তাই কি না? তাহলে অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু 12টা ওইদিকে প্লাস হয়ে আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে অ্যাটমিক নাম্বার কত বেরোলো 11। তাহলে আমি যদি
এলিমেন্টটাকে এক্স ধরে নি, এক্স, তাহলে মাস নাম্বারকে কোথায় লিখতে হয়? উপরে 23, আর অ্যাটমিক নাম্বারকে কোথায় লিখতে হয়? নিচে, মানে 11। তাহলে কার মাস নাম্বার 23 আর কার অ্যাটমিক নাম্বার 11? সোডিয়াম, Na। তাহলে Na লিখে উপরে 23, নিচে 11। কে বুঝতে পারলো না এখন তাও বলো। বুঝতে পারলে না? প্রথম থেকে বলবো। মাস নাম্বারের ফর্মুলা আমরা জানি, অ্যাটমিক নাম্বার ও নাম্বার অফ প্রোটন, বুঝতে হবে না। পরেরটাতে চলে আসো। স্যাম্পল প্রবলেম 2। স্যাম্পল প্রবলেম 2। The number of electron in an atom is 8 and the number of proton is also 8. Number of electron is also 8. Number of proton ও 8। কিন্তু এটা কিসের, আয়ন না অ্যাটমের, সেটা আগে দেখতে হবে। বলেছে অ্যাটমের। অবশ্যই অ্যাটমের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে। তাহলে ঠিক আছে, তাহলে এই 8টাকেই আমি অ্যাটমিক নাম্বার বলতে পারি। নাম্বার অফ প্রোটন মানেই অ্যাটমিক নাম্বার। তাহলে যদি এ নাম্বার কোয়েশ্চেনটা বলে হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্যাট অ্যাটম, কি বলবো? অ্যান্সার 8 হয়ে গেল। এবার হোয়াট ইজ দ্য চার্জ অফ দ্য অ্যাটম, বলেছে হোয়াট ইজ দ্য চার্জ অফ দ্য অ্যাটম। তাহলে প্রোটন আছে 8টা মানে +8, ইলেকট্রনও আছে 8টা মানে -8, ওভারঅল চার্জ কত? 0। তাহলে এত কিছু লেখার দরকার নেই, সিম্পলি এরকম আমার মতো করে অল্প করে 1-2 লাইনেই লিখে দিবা। এত এক্সপ্লেনেশনের এত কিছু দরকার নেই। হ্যাঁ, এমনি যেটা যেরকম এগুলো মানে 1 মার্কসের বেশি থাকবে না, তাই তাড়াতাড়ি লিখে দিবা। স্যাম্পল প্রবলেম 3। স্যাম্পল প্রবলেম 3। হিলিয়াম অ্যাটমের অ্যাটমিক মাস দেওয়া আছে 4u। অ্যাটমিক মাস দেওয়া আছে 4u। আর আমরা একটু আগেই করেছি অ্যাটমিক মাস মানে কি, মাস নাম্বার, হ্যাঁ কি না? যেখানে ইউটা খালি থাকবে না, মানে 4। এবার ওর মধ্যে আছে দুটা প্রোটন, দুটা প্রোটন আছে। তাহলে কতগুলো নিউট্রন আছে সেটা বের করতে বলেছে। কতগুলো নিউট্রন আছে সেটা বের করতে বলছি। কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, এগুলা যদি না পারো, ক্লাস 5 এর বাচ্চাকে ওগুলা শিখালে প্লাস মাইনাসের জিনিস, হ্যাঁ, ওই ছ্যাবলামি মারলে আর ইয়েগুলা করলে ওগুলা আর শেখার দরকার নাই। তাহলে মাস নাম্বার, মাস নাম্বার মানে কি, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। মাস নাম্বার আমি বারবার বলতে পারবো না, মাস নাম্বার মানে কি, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, বা নাম্বার অফ প্রোটনকে কি বলে, অ্যাটমিক নাম্বার। তাহলে তোমার কাছে কি কি ইনফরমেশন আছে আগে দেখো। তোমার কাছে অ্যাটমিক মাস আছে, আর অ্যাটমিক মাস মানেই মাস নাম্বার, হ্যাঁ কি না? তাহলে মাস নাম্বারের ভ্যালুটা বসায় দাও 4। প্রোটনের নাম্বার দেওয়া আছে, কটা প্রোটন? 2। তাহলে কি বার করতে বলেছে, নাম্বার অফ নিউট্রন। তাহলে এর নিউট্রনটাকে নিউট্রনে রাখলাম। তাহলে নিউট্রনের নাম্বার কিভাবে বের করব বলো, বলো নিউট্রনের নাম্বার কিভাবে বের করব? 4 - 2। তাহলে নিউট্রন কতগুলো থাকবে? 2টা। এটা না বুঝার কি আছে তখন, যখন আগের অঙ্কটাতে কেন বোঝো নাই? কেন বোঝো নাই বলবো, ওই ফাজলামি গুলো করতেছিলাম। তাহলে এবার চলে আসো অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন। তোমাদেরকে আগেও আমি শিখিয়েছি যে অনেক এগুলা রিডিং করবা, অত বেশি মুখস্থ করতে হবে না। এগুলো রিডিং করবা যে ইলেকট্রন এরকম K, L, M, N, O, P এরকম শেলের মধ্যে থাকে। কে হচ্ছে 1 নাম্বার শেল, এল হচ্ছে 2 নাম্বার শেল, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম করে কোন শেলে কটা করে ইলেকট্রন থাকবে সেটা 2n² ফর্মুলা দিয়ে বের করা যায়, হ্যাঁ কি না? যেমন কে শেলে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে 2 × 1², কারণ কে 1 নাম্বার শেল। এল 2 × 2² কারণ এল 2 নাম্বার শেল। এম 2 × 3² কারণ এম হচ্ছে 3 নাম্বার শেল। তো এখানে এন এর জায়গায় কি বসাবো, কত নাম্বার, না শেলটার নাম্বার বসাবো, কত নাম্বার শেল। তাহলে 2 × 1² কত হয়, 2। 2 × 2² মানে 4 × 2 কত হয়, 8। তারপরে 2 × 3², 3² মানে 9 × 2 কত হয়, 18। সেরকম এন শেলে কতগুলো থাকবে, 2 × 4²। 2 × 4² মানে কত হবে, 32, কারণ 4 এর স্কোয়ার কত, 16। 16 × 2 করলে কত হয়, 32। এরকম করে বের করা যায়। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, আউটার মোস্ট শেলে, আউটার মোস্ট শেল যদি এন হয়ও, বুঝতে পারলা,
আউটার মোস্ট শেলে ওর ক্যাপাসিটি যতই থাকুক না কেন, আউটার মোস্ট শেলে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। ঠিক আছে, ওর হোপ 32 কিন্তু 8টাই থাকবে আউটার মোস্ট শেল যদি হয়। যদি আউটার মোস্ট শেল এম হয়, এম এর ক্যাপাসিটি 18 হলেও এম এর মধ্যে 8টাই থাকবে। বুঝাতে পারলাম? ওই ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। সেই আহ, তাই দেখো অ্যাটমিক না এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দিবা নিজেরা, এটা পড়ে রাখবা। এবার এটাকেই বলে ইলেকট্রনিক কনফিগারেশন। এটাকেই কি বলে? ইলেকট্রনিক কনফিগারেশন, মানে কোন শেলে কটা করে ইলেকট্রন থাকবে, কোন শেলে কটা করে ইলেকট্রন থাকবে, এগুলো রিডিং পড়বা। এগুলো অত মুখস্থ করার কিছু নেই, এগুলো সব রিডিং পড়বা। কোন ফর্মুলা দিয়ে বের করা যায়? এই যে 1 নাম্বার পয়েন্ট দেখো, কোন ফর্মুলা দিয়ে বের করা যায়? 2n² ফর্মুলা দিয়ে বের করা যায় কোন শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে। এই 1 নাম্বার পয়েন্ট আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ কি না? কে শেলে কটা থাকবে, এল শেলে কটা থাকবে, এগুলো বলা হয়ে গেল এখনই। কে শেলে কটা থাকবে, এল শেলে কটা থাকবে, এম শেলে কটা থাকবে, এরকম করে বলা হয়ে গেল। কিন্তু তোমাকে আবার এটাও মাথায় রাখতে হবে, এগুলো এত ডিসকাশনের কোনো দরকার নেই, আমি কিন্তু খুব অল্পের মধ্যে বলে দিলাম, তাই এগুলা জাস্ট মাথায় রাখলেই হবে। কিন্তু 2 নাম্বার পয়েন্টটাতে আমি কি বললাম? আউটার মোস্ট শেল যেটাই হোক না কেন, যার ক্যাপাসিটি যতই হোক না কেন, কি মোর দেন 8 ইলেকট্রন থাকবে না, 8টার বেশি ইলেকট্রন থাকবে না। ইভেন ইফ ইট হ্যাজ ক্যাপাসিটি টু অ্যাকোমোডেট মোর ইলেকট্রন, যদিও ওর ইলেকট্রন বেশি থাকার ক্যাপাসিটি মানে থাকেও, তবুও কিন্তু ও 8টার বেশি ইলেকট্রন রাখবে না। যেমন কথার কথা ধরে নাও কোনো অ্যাটমের এম হচ্ছে আউটার মোস্ট শেল, এম এর ক্যাপাসিটি 18 হতে পারে, কিন্তু থাকবে কটা? 8টা আউটার মোস্ট শেলে। বুঝাতে পারলাম? এই জিনিসগুলো ভালো করে পড়বা। এম এখান থেকে এত অব্দি পড়লা ধরে নাও। তারপরে কে, ধরে নাও কোনো একটা অ্যাটমের কেটাই আউটার মোস্ট শেল, সবার প্রথম শেলটাই আউটার মোস্ট শেল, একটাই শেল, তাহলে কে শেলের ক্যাপাসিটি 2 হবে, হ্যাঁ কি না? তাহলে কে শেলে ম্যাক্সিমাম কটা থাকবে? 2টা ইলেকট্রনই থাকবে, তার বেশি থাকবে না, তার কম থাকবে না। কম থাকতে পারে কিন্তু বেশি থাকবে না। কারণ আমাকে বলো, 8টা ইলেকট্রন রাখলে একটা অ্যাটম কিরকম হয়ে যায়? একটা অ্যাটম স্টেবল হয়ে যায়, আগেও শিখিয়েছিলাম, হ্যাঁ কি না? আর খালি কে শেলের ক্ষেত্রে 2টা ইলেকট্রন থাকলে স্টেবল হয়, হ্যাঁ কি না? কে শেলের ক্ষেত্রে 2টা ইলেকট্রন থাকলেই স্টেবল হয়। এইবার 3 নাম্বার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ভিতরের শেলগুলোকে না ভরে তুমি বাইরের শেলে ইলেকট্রন রাখতে পারবা না। ভিতরের electrons is an atom in an atom do not occupy a new shell unless all the inner shells are completely filled with electrons। ধরে নাও আমি বললাম যে একটা অ্যাটমের মধ্যে 17টা ইলেকট্রন আছে, 17টা ইলেকট্রন আছে, ঠিক না? তাহলে কে শেলে কটা ইলেকট্রন থাকবে? 2টা। এল শেলে কটা থাকবে? 8টা। এবার এম শেলে কটা থাকবে? 8 2 10 হয়ে গেল, 8 8 2 10 হয়ে গেল, তাহলে 17 থেকে 10 মাইনাস করো, কটা থাকবে? 7টা, হ্যাঁ কি না? এম শেলের ক্যাপাসিটি 18, তাহলে ও আরামসে 7টা রাখতে পারে। কিন্তু কেউ যদি এরকম করে করে, কে এল এম, কে তে রাখলো 2টা, এল এ রাখলো 7টা, এম এ রাখলো 9টা, কথাটা বুঝলা? 9টা না, সরি, 8টা, এম এ রাখলো 8টা, তাহলে ভুল। কে শেলের ক্যাপাসিটি কত? 2, তাহলে 2 রাখো। এল এর ক্যাপাসিটি কত? 8, তাহলে 8টা আগে রাখতে হবে, ভিতরের শেলগুলোকে আগে ভরাতে হবে, বুঝতে পারলা? বাদ বাকি যা থাকলো সেটা থাকবে বাইরের শেলে। কিন্তু যদি এটা যদি 7-এর জায়গায় যদি 8-এর বেশি কোনো নাম্বার হতো, তাহলে এইখানে 8টা দিয়ে বাদ বাকি গুলো বসাতে হতো পরের শেলটাতে। বুঝতে পারলা জিনিসটা? ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, আমি তোমাকে বললাম একটা স্যাম্পল প্রবলেম 1। আচ্ছা এমনি আগে বুঝাই দিই। ধরো না আমি তোমাকে বললাম ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 20, তার মানে ওর মধ্যে 20টা প্রোটন বা 20টা ইলেকট্রন। এই 20টা ইলেকট্রনকে আমি কিভাবে সাজাবো? কে এল এরকম করে সাজাবো। কে শেলে কটা রাখবো আগে? 2টা আগে রাখবো, একটা না, ক্যাপাসিটি যত তত আগে রাখবো, ভরাতে ভরাতে বাইরের দিকে যাব। এল শেলে কত? 8টা।
এবার এম শেলের ক্যাপাসিটি কত বলো? 18। এম শেলের ক্যাপাসিটি 18। তাহলে এখানে যদি 8 2 10টা থাকে তাহলে বাকি কটা থাকলো? 10টা থাকলো। তাহলে এম শেলে 10টা রাখবো, হ্যাঁ কি তো? কিন্তু না, এম শেলে রাখবো কটা বলো তো? 8টা। তাহলে বাদ বাকি গুলো রাখবো এন শেলে 2টা। কেন স্যার? এম শেলের তো ক্যাপাসিটি 18। তাহলে ও যদি 18টা ইলেকট্রন রাখতে পারে তাহলে 10টা কেন রাখতে পারবে না? ব্যাপারটা হচ্ছে যে লাস্ট শেলে সব সময় তোমার হচ্ছে 1 থেকে 8-এর মধ্যেই থাকবে। লাস্ট শেলে 1 থেকে 8-এর মধ্যেই ইলেকট্রন থাকবে। আইদার একটা, দুটা, না হলে তিনটা, আর না হলে 4, না হলে 5 6, অথবা 7টা, এরকম, অথবা 8টা। কথাটা বুঝলা? এবার দেখো, এর বেশি কোনো ইলেকট্রন বাইরের শেল রাখতেই পারবে না। এর বেশি কোনো ইলেকট্রন বাইরের শেল রাখতেই পারবে না। কেন রাখতে পারবে না, লজিক দাও। এবার আমাকে বলো, লাস্ট শেলে যদি 2টা ইলেকট্রন থাকে, 1 2 3টা ইলেকট্রন থাকলে কি হয়? ইলেকট্রন ছেড়ে দেয় না ইলেকট্রন নিয়ে নেয়? ছেড়ে দেয়। তাহলে এ যদি এন শেলের 2টা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে আউটার মোস্ট শেল কি হয়ে গেল? এম হয়ে গেল। এবার আউটার মোস্ট শেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন রাখতে হয়? 8টা। ওই জন্য। বুঝতে পারলা জিনিসটা? সেরকমই ক্যালসিয়ামের মতো, ক্যালসিয়ামের পরে মনে হয় ইয়ে আছে, দেখি একটু ওই চার্টটা বের করো তো পেছন দিকে। হ্যাঁ, ক্যালসিয়ামের পরে কি আছে? ক্যালসিয়ামের পরে না, সরি, ক্যালসিয়ামের আগে কি আছে? পটাশিয়াম। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 19, তাই তো? তার মানে ওর মধ্যে 19টা প্রোটন, 19টা ইলেকট্রন। এবার এই 19টা ইলেকট্রনকে তুমি যদি সাজাও, ঘটনাটা এরকম ঘটবে অনেকটা এটার মতনই, কে এল এম এরকম করে। তাহলে কে তে 2টা আগে রাখো, তারপরে এল এ 8টা রাখো, তাহলে 8 2 10 হয়ে গেলো। তাহলে 19টার মধ্যে 10টা হয়ে গেলো, বাকি থাকে কটা? 9টা। এম শেলের ক্যাপাসিটি 18, তাহলে তো 9টা ইজিলি রাখতে পারবে। কিন্তু কখনো এই কয়েকটা ইলেকট্রনের বেশি রাখা যাবে না। বুঝতে পারলা কথাটা? কারণ এম শেলে তোমাকে তাহলে রাখতে কটা হচ্ছে? 8টা রাখতে হচ্ছে। তার জন্য আর একটা নতুন শেল বানাতে হচ্ছে এন। এখানে রাখতে হচ্ছে একটা ইলেকট্রন, কিন্তু এই একটা ইলেকট্রন তো থাকবে না। 1 2 3 ইলেকট্রন থাকলে কি হয়? ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে আউটার মোস্ট শেল কি হলো? এম। তাহলে 8টাই রাখবে। বুঝতে পারলাম জিনিসটা? ওর সেই জন্য এই 3 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই 3 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার বলি, সরি, 2 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে আউটার মোস্ট শেল তার ক্যাপাসিটি যতই হোক না কেন, হ্যাঁ, সে 8টার বেশি ইলেকট্রন কখনোই রাখবে না। তাহলে এবার দেখো, স্যাম্পল প্রবলেম একটা দেখে নাও। যে বলেছে যে একটা এলিমেন্ট আছে এক্স, যার অ্যাটমিক নাম্বার 12। হ্যাঁ, তাহলে তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে বলেছে। তুমি এত কিচ্ছু লিখবা না, এগুলো সব বোঝানোর জন্য লেখা আছে, এগুলা কিচ্ছু লিখবা না। তোমার অ্যান্সার শুধু এটা, 1 মার্কস বা এমসিকিউ, তোমার অ্যান্সার শুধু এটা। তাহলে 12টা অ্যাটমিক নাম্বার মানে 12টা ইলেকট্রন আছে, তাহলে কে তে 2টা, এল এ 8টা, এম এ 2টা, হয়ে গেল। আর তোমাকে বলতে পারে যে এই তাহলে এই অ্যাটমটার পিকচারটা ড্র করো। আচ্ছা, এখানে তো এম এর দুটা সরিয়ে দিতে পারে। হ্যাঁ, তা এম এর 2টা ইলেকট্রন সরে গেল, তো তাহলে আউটার মোস্ট শেল কি হলো? এল। তো এই তো এল এ 8টা থাকছে। বুঝতে পারলা তো? তাহলে তোমাকে এই অ্যাটমটার স্ট্রাকচারটা ড্র করতে বলতে পারে। হ্যাঁ, এরকম করে তুমি হচ্ছে প্রথমে মাঝখানে নিউক্লিয়াস আঁকালা, 12টা প্রোটন 12টা নিউট্রন। তারপরে তুমি কে শেলে 2টা ইলেকট্রন ড্র করলা, এল শেলে 8টা ইলেকট্রন ড্র করলা, 1 2 3 4 5 6 7 8, আর এম শেলে বাদ বাকি 2টা ইলেকট্রন ড্র করে দিলা। না না না, ছাড়া ছাড়া বাদ দিয়ে যে কটা থাকবে ওটা দিয়ে অ্যাটমটা আঁকাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার চলে আসো, কার্বনের অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 6। কার্বনের অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 6, তাহলে ওর ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন গুলো করতে বলেছে। তোমার অ্যান্সার কিন্তু শুধু এটা হবে, তোমার অ্যান্সার শুধুমাত্র এটা হবে। 6টা ইলেকট্রন, তাহলে কে শেলে কটা থাকবে? 2টা, এল শেলে কটা থাকবে? 4টা। বুঝতে পারলা জিনিসটা? প্রবলেম নাম্বার 3, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কোথায় গেল? প্রবলেমটা কোথায় গেল? সোডিয়ামের
অ্যাটমিক নাম্বার এগুলো পরীক্ষায় দেওয়া থাকবে না, কিন্তু এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না অ্যাটমিক নাম্বার। তো এর ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে বলেছে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। কে তে কটা? দুটা। এল এ 8টা, তাহলে 8 2 10 হয়ে গেল, বাকি থাকলো কটা? একটা, তাহলে একটা ইলেকট্রন থাকলো এম শেলে। কে বুঝতে পারলো না এখনো? তাহলে বলো। সবাই সবগুলো বুঝতে পারছো তো? তারপরে স্যাম্পল প্রবলেম 4, এই যে এই কোশ্চেনটা দিবে তোমাকে, এই কোশ্চেনটা দিবে সোডিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন আঁকা। সোডিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন Na প্লাস, পজিটিভলি চার্জ সোডিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে বলেছে। সোডিয়াম আয়নের, নর্মাল সোডিয়ামের কথা ভাবো, এইদিকে দেখছো কি? নর্মাল সোডিয়ামের কথা ভাবো, সোডিয়ামের মধ্যে কটা ইলেকট্রন থাকে নর্মালি? 11টা ইলেকট্রন থাকে, আর 11টা প্রোটন থাকে, অ্যাটমিক নাম্বার 11, তাই তো? তাহলে আমি যদি কে এল এম করে ইলেকট্রন গুলোকে সাজাই, তাহলে কে তে দুটা, এল এ 8টা, এম এ কটা? একটা। কিন্তু একটা, দুটা বা তিনটা ইলেকট্রন থাকলে কি হয়? ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ইলেকট্রন হয়ে গেল 10টা, হ্যাঁ কি না? কিন্তু প্রোটন 11টাই আছে, তাহলে -10 + 11, টোটাল চার্জ কত হয়ে গেল? +1, তার মানে এটা হয়ে গেল Na প্লাস। তাহলে Na প্লাসের মধ্যে একটা ইলেকট্রন কম থাকে, তাহলে Na প্লাসের তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হলো? কে তে দুটা, এল এ 8টা, ব্যাস। বুঝতে পারলা কি? তাহলে তোমাকে বললো ক্যালসিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন বের করো। ক্যালসিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন বের করো। তাহলে আমাকে বলো, ক্যালসিয়াম আয়নের এমনি নর্মাল ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20। তাহলে 20 কে এল এম করে সাজাও। কে তে কটা? দুটা, এল এ 8টা, এম এ 8টা, এন এ দুটা। তাহলে লাস্ট সেলে 1 2 3 ইলেকট্রন থাকলে কি ইলেকট্রন ছেড়ে দিবে? তার মানে ও যদি দুটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে প্রোটন তো 20টাই আছে, হ্যাঁ কি না? কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেল? 18টা। তাহলে +20 -18, তাহলে কি হয়ে গেল? +2, হ্যাঁ কি না? তার মানে ক্যালসিয়ামের আয়ন হয় Ca2+। তাহলে Ca2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? এই লাস্টের দুইটা থাকবে না, শুধু এতটুকুনি হবে কি? কে তে দুটা, এল এ 8টা, এম এ 8টা, হয়ে গেল। কে স্টিল এখনো ধরতে পারলো না ব্যাপারটা? বলো, বুঝতে পারছো তো? লাস্ট বেঞ্চ। এইবার তাহলে চলে আসো, এই যে সোডিয়াম আয়ন, নর্মাল সোডিয়ামটা কথা ভাববা, তাহলেই হয়ে যাবে। অত কিছু আমাদের দরকার নেই। তুমি খালি এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার, শুধু এটাই হচ্ছে তোমার অ্যান্সার, অত কিছু লেখা টেখার দরকার নেই। আচ্ছা, এইবার স্যাম্পল প্রবলেম 5, এই ধরনের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Sample problem 5. Explain why sodium ion Na plus has completely filled K and L shell. Has completely filled K and L shell. তাহলে এখনই আমি তোমাদেরকে শিখালাম নর্মাল সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন থাকে, যেটা কিনা কে তে দুটা, এল এ 8টা, এম এ একটা, হ্যাঁ কি না? নর্মাল এটা। কিন্তু সোডিয়াম আয়ন যখন হয়, সোডিয়াম আয়ন যখন হয় লাস্ট সেলে একটা ইলেকট্রন, তার মানে ওটা ছেড়ে দিবে। তাহলে নর্মাল সোডিয়াম আয়নের ক্ষেত্রে কে তে দুটা আর এল এ কটা? 8টা। তাহলে তোমাকে জিজ্ঞাসা করছে এদের কে আর এল শেল কমপ্লিটলি ফিল্ড, এটা এক্সপ্লেন করো। কমপ্লিটলি ফিল তো, কারণ আমরা ভিতর থেকে ফিল করতে করতেই না বাইরের দিকে যাই। বাইরের দিকে যেটা এক্সট্রা থাকে সেইটা যদি একটা, দুটা, তিনটা হয় তাহলে ছেড়ে দেয়। তার মানে ভিতরের সেলগুলো ফিল হয়েই আছে আগের থেকে, তাই কি না? তোমাকে ওইভাবে এগুলো এক্সপ্লেন করতে হবে যে in sodium ion the last electron in M shell is loosened, হ্যাঁ কি না? or lost. That's why K and L shell are completely filled with 2 electron and 8 electron। এরকম ভাবে তোমাকে জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে। সলিউশন কে বুঝতে পারলে না বলো? লাস্ট শেলে নর্মাল সোডিয়াম আয়ন কি করে? লাস্ট শেলের ইলেকট্রনটা ছেড়ে দেয়। এবার কে শেলের ক্যাপাসিটি কত বলো? দুই আছে।
এল শেলের ক্যাপাসিটি কত বলো? 8, 8টাই তো আছে। তাহলে ওদের এই কে শেলের ক্যাপাসিটি 2, এল শেলের ক্যাপাসিটি 8, যেটা ওর ক্যাপাসিটি সেটা দিয়ে ততগুলাই ইলেকট্রন আছে, তার মানে এগুলো পুরোপুরি ফুল হয়ে আছে। এই তো এক্সপ্লেন করা হয়ে গেল। বুঝতে পারলে জিনিসটা? তারপরে চলে আসো স্যাম্পল প্রবলেম 6। বলেছে যে এই প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট। ইফ বোথ কে এন্ড এল শেল আর ফুল, দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য অ্যাটম। যদি বলেছে কে আর এল শেল টোটাল ফুল আছে, তাহলে কে তে কতগুলো ইলেকট্রন থাকে? দুটা, ফুল করে দিলাম। এল এ টোটাল কতগুলো ইলেকট্রন থাকে? 8টা, ফুল করে দিলাম, দুটাই ফুল করে দিলাম। তাহলে 8 + 2 কত হচ্ছে? 10। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত বেরোলো? 10 হয়ে গেল। বুঝতে পারলা? স্যাম্পল প্রবলেম 7। An element has 2 electrons in M shell. What is the atomic number of the element? An element has 2 electrons in M shell. এইদিকে দেখো, 2 ইলেকট্রন ইন M shell। তাহলে হচ্ছে তোমার এইভাবে দেখো, দেখো আমি এখানে শিখাচ্ছি। এম, এম এর আগে কি আছে? এল, এল এর আগে কি আছে? কে। এম তে কটা আছে? দুটা। কিন্তু দুটা কখন থাকবে? আগে ভিতরের গুলা ফিল হবে, তারপরে না বাইরে দুটা থাকবে। এল এ কটা থাকবে তাহলে? 8টা। কে তে কটা থাকবে? দুটা। তাহলে 8 + 2 + 2 কত হচ্ছে? 12। তার মানে 12টা ইলেকট্রন। আর এটা অ্যাটম বলেছে না আয়ন বলেছে? দেখো এলিমেন্ট বলা আছে মানে অ্যাটম। তার মানে দুটা ইলেকট্রন থাকবে, 12টা ইলেকট্রন থাকলে প্রোটনও কটা থাকবে? 12। তার মানে ওর অ্যাটমিক নাম্বার কত? 12 হয়ে গেল। এগুলাই পারে না রে ছেলেপেলে, এগুলাই পারে না, এত ইজি ইজি কোশ্চেনটা একটু ঘুরাই দিলে এগুলাই পারে না। কেন জানো? কারণ এই চ্যাপ্টারটাই পড়ে না। তাহলে এই 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 লাস্টের এটা কে বুঝতে পারোনি বলো? লাস্টেরটা। তাহলে আমি তোমাকে একটা দিচ্ছি, নাও কপিতে করো। ঠিক আছে? এই সেম জিনিস, হ্যাঁ সেম জিনিস আমি তোমাকে বললাম। এন শেলে, এম এর জায়গায় এন, হ্যাঁ এন শেলে দুটা ইলেকট্রন আছে। এম এম এন, এন, এম এর জায়গায় এন করে দিলাম আমি, এন। এন এর জায়গায় এন শেলে দুটা ইলেকট্রন আছে, তাহলে অ্যাটমিক নাম্বার কত হবে? এটা একটু হার্ড হয়ে যাবে। 20 20 20 ইয়েস। এন শেলে দুটা ইলেকট্রন। এন, এন, নো, এন ও নো, নো ফর এন ফর নো। 20 হচ্ছে এন শেলের আগে কটা কটা করে ইলেকট্রন থাকতে পারে? সাজায় দাও, তাহলেই হয়ে গেল। পারছো তো? 18টা দিলে এমনি 18টা দিলে কেন হবে না? এমনি 18টা এখানে এন লেখা আছে। এন এর আগে কি হয়? এম। এম এর আগে কি হয়? এল। এল এর আগে কি হয়? কে। এবার এন এ কটা দেওয়া আছে? দুটা। এখানে দুই লেখো। এবার তুমি ভিতর থেকে ফিল করতে করতে যাও। কে তে ম্যাক্সিমাম কটা থাকে? দুটা লেখো। এল এ ম্যাক্সিমাম কটা থাকে? 8টা, 8টা লেখো। এবার এম এ ম্যাক্সিমাম থাকে 18টা, ঠিক তো? কিন্তু এই লাস্ট এর দুটা ইলেকট্রন গুলো ছেড়ে দিলে, ছেড়ে দিলে এম হয়ে যাবে আউটার মোস্ট শেল। তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? আজকে শিখালাম আউট সব থেকে বাইরের সেটা হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে, ক্যাপাসিটি চাই করতে হবে 8টা, তাহলে 8 গেল। তাহলে এবার দেখো টোটাল কত হলো? 8 + 2, 8 + 2 10, 8 + 2 10, 10 + 10 কত হলো? 20। তাহলে অ্যাটমিক নাম্বার কত? 20। বুঝতে পারলা? ঘুরে যাচ্ছে। বুঝতে পারলা কি? হ্যাঁ। মন খারাপ করো না, বাবাটা পড়াশোনা না করলে। আচ্ছা কোনটা স্যার তোমার স্কুলে ঢুকতে গেলে স্যার তোমার আচ্ছা, স্কুলে বলি পাবি, স্যার তো তুমি কোনটা? দেখতে পড়ে না যে রুবেলকে মারাটা জানি তো ওর বডি দিয়ে রাজা হয়ে গেছিল না বুঝতে পারলে বলো। ওর বডি দিয়ে এম শেলের ক্যাপাসিটি 18, তাহলে এই
আউটার মোস্ট এম হলো এম ছেড়ে এম যদি আউটার মোস্ট হয় আউটার মোস্ট কয়টা ইলেকট্রন থাকতে হবে 8টা, তাহলে 8টাই লিখতে হবে। পারো তো? এটা হলো ক্যালসিয়াম। এইবার চলে আসো হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন 20টা, আর এই 20টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন মুখস্থ করার উপরে তোমার লাইফ নির্ভর করছে। হ্যাঁ, লাইফ, ওটা লাইফ। কিভাবে আমি বলে দিচ্ছি, যারা যারা এই অ্যাটমিক নাম্বার দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন নিজেরাই করে দিতে পারবা, কে শেলে কটা এল শেলে কটা। অ্যাটমিক নাম্বার যে মুখস্থ করবে না, তার কেমিস্ট্রি, গোটা কেমিস্ট্রিটাই গেল। হ্যাঁ, তাহলে সে তার সায়েন্সের গোটা নাম্বারটাই গেল, সে পাইলো না সায়েন্স, তারপরে সে অন্য কোনো স্ট্রিমে চলে গেল, ধরো আর্টস কমার্স। আর্টস কমার্স খারাপ আমি ওটা বলছি না, কিন্তু তার লাইফটা পাল্টে গেল, লাইফটা অন্যদিকে অন্য ট্র্যাকে চলে গেল। কিন্তু পরে আক্ষেপ করে মনে গেল যে আমি কেন সায়েন্স পেলাম না, আমি আর্টসে চলে আসলাম। এমবিবিএস পেলাম না। এই হয়েছে লাস্ট বেঞ্চ। এদিকে দেখো, কথা কম বলো এবার। এখানে এখানে 18 পর্যন্ত কোনো অসুবিধা নাই। হ্যাঁ, 18 পর্যন্ত তোমরা নর্মাল যে মানে কে শেলে 2টা, এল শেলে 8টা, বাদ বাকি পরের শেলে ওইভাবে হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা হচ্ছে 19 আর 20 দিয়ে, 19 আর 20 দিয়ে একটু সমস্যা। কোনো সমস্যা নাই, আমি যদিও বুঝাই দিছি। এই কারণেই দেখো, আমি বোঝালাম না 19, তাহলে এই যে 2 8, কে তে 2, এল এ 8। এবার এম এর ক্যাপাসিটি তো স্যার 18, এম এর ক্যাপাসিটি 18, তাহলে এম এ তো 9টা রাখতেই পারতো, নাকি না? কিন্তু এরকম হবে না, 8টার বেশি রাখা যাবে না, 8টাই রাখতে হবে। একটা থাকবে লাস্ট সেলে, কারণ এই লাস্ট সেলের ইলেকট্রনটা তো ও ছেড়ে দিবে। তাহলে আউটার মোস্ট সেল কে হলো? এম হলো। তাহলে এম এ 8টাই রাখতে হবে তোমাকে। সেম এক্সপ্লেনেশন গোজ টু ক্যালসিয়াম অ্যাজ ওয়েল। তার আগে পর্যন্ত কোনো অসুবিধা নাই, আর্গন পর্যন্ত নর্মাল যেভাবে ওইভাবেই হবে, খালি লাস্টের দুটাই একটু যা। কথা বলো না, আমি কিন্তু 2বার বললাম এই নিয়ে, চুপচাপ থাকো না। এইবার এইখানে দেখো 2 নাম্বারটা একটু বোল্ড করে দেওয়া আছে, 2 নাম্বারটা বোল্ড করে দেওয়া আছে, তারপরে 10 নাম্বারটা বোল্ড করে দেওয়া আছে, আর এইদিকে 18 নাম্বারটা একটু বোল্ড করে দেওয়া আছে। তার কারণ হচ্ছে এদের দেখো লাস্ট শেলে কটা করে ইলেকট্রন। হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2, তার মানে ওর মধ্যে 2টা ইলেকট্রন, তাহলে 2টা ইলেকট্রন রাখার জন্য একটা শেলই এনাফ, কে শেল। আর কে শেলের ক্যাপাসিটি কত? 2। তাহলে যেই শেলের ক্যাপাসিটি যত, ততগুলোই যদি ইলেকট্রন থাকে বা 8টা যদি থাকে, তাহলে সেই ইলেকট্রনটা স্টেবল। তাহলে হিলিয়াম খুবই একটা স্টেবল একটা এলিমেন্ট, মানে ও কেমিক্যাল রিঅ্যাকশন করে না, ইনার্ট গ্যাস। নিয়নের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 8টা, তার মানে ও স্টেবল হয়ে গেছে, ওকে ইলেকট্রন ছাড়তেও হবে না, নিতেও হবে না। আর আর্গনেরও লাস্ট শেলে কটা ইলেকট্রন? 8টা, তার মানে আর্গনকেও কোনো ইলেকট্রন নিতে হবে না, দিতেও হবে না 8টা বানানোর জন্য, কারণ অলরেডি 8টা আছেই। সেই জন্য এগুলো বোল্ড করে দেওয়া। কিন্তু এখানে তুমি যদি ধরে নাও এইদিকে হচ্ছে তুমি সালফারের কথা যদি ভাবো, সালফারের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 6টা, তাহলে 8টা বানানোর জন্য ওকে কি করতে হবে? 2টা ইলেকট্রন নিতে হবে, তার মানে ও কেমিক্যাল রিঅ্যাকশন করবে। কথাটা বুঝলা? তার মানে ও কেমিক্যাল রিঅ্যাকশন করবে। আর এইদিকে মনে করো আহ অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে 3টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন আছে, তো ও 2টা ইলেকট্রন নিবে, কিন্তু 3টা ইলেকট্রন থাকলে কি ইলেকট্রন ছেড়ে দিবে। হ্যাঁ, 3টা ইলেকট্রন ছেড়ে দিবে, তার মানে ও কেমিক্যাল রিঅ্যাকশন করবে। বাদ বাকি যতগুলো আছে সবাই খুব রিঅ্যাক্টিভ, মানে ওরা কেমিক্যাল রিঅ্যাকশন করে, মেটাল নন মেটালের সাথে করে, নন মেটাল নন মেটালের সাথে করে। 2 রকমের বন্ড হয় আমি শিখিয়েছিলাম, আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ড ইলেকট্রন দেওয়া নেওয়া, আয়ন তৈরি করে হবে, আর কোভ্যালেন্ট বন্ড কি শেয়ার করে করে হবে, ইলেকট্রন শেয়ার করে হবে। এইবার এগুলো কিছু আর মানে ওগুলো মুখস্থ করার কিছু দরকার নাই, এগুলো জাস্ট এক্সপ্লেনেশন আছে, খালি রিডিং করে রাখবা। নেক্সট তাহলে চলে আসো, আমি এখান থেকে
ডাইরেক্ট চলে আসি হচ্ছে তোমার এইখানে চলে আসো হচ্ছে 44 নাম্বারটা করো সবাই, 44 নাম্বারটা করো। 44 তাড়াতাড়ি অ্যান্সার করে নিয়ে চুপ করে বসবা, কেউ অ্যান্সার বলবা না, কারণ আমাদের বুঝতে হবে যে কারা বুঝতে পারেনি বা কারা না বুঝতে পারলে আমি কাউকে কোনো বকা টকা দিব না, আমি 10 বার 100 বার বুঝাবো, যাও কোনো ব্যাপার না, ভুল হোক কিন্তু ইয়ে করে থাকবা না, না বুঝে যাবা না কিন্তু। বুঝেছে? বেশি কিছু লিখতে হবে না, নর্মাল ক্যালকুলেশন করো, তাড়াতাড়ি অ্যান্সার বের করো খালি। করে দিব, হাত তোলো করে দিব, হাত তোলো করে দিব। আমি বলছি যে হাত তোলো, মানে পারছো না করে দিব, কারণ তার বেশি টাইম দেওয়া যাবে না, অত টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? দেখো এইদিকে আগে দেখে নাও, অ্যাটমিক নাম্বার 13, অ্যাটমিক নাম্বার মানে এখানে আগে দেখবা এলিমেন্ট বলছে না আয়ন বলছে, দেখো এলিমেন্ট বলছে মানে নর্মাল অ্যাটম, নর্মাল অ্যাটমে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে অ্যাটমিক নাম্বার 13 মানে কি প্রোটনও 13 ইলেকট্রনও 13 হয়ে গেল, তাহলে হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার, হয়ে গেল 13। বুঝতে পারলা? তাও না বুঝতে পারলে তাও জিজ্ঞাসা করবা, কোনো ব্যাপার না, আমি কোনো বকা দিব না। কিন্তু এবার বলেছে অ্যাটমিক মাস হচ্ছে 27। এবার অ্যাটমিক মাস মানে কি, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, কারণ মাস বের করার ক্ষেত্রে ইলেকট্রন আমরা নেই না। তাহলে প্রোটন কতগুলো আছে, দেখো প্রোটন কতগুলো আছে, 13টা প্রোটন আছে, হ্যাঁ কি না? তাহলে তোমাকে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে হাউ আর দিস ইলেকট্রনস ডিস্ট্রিবিউটেড ইন ভেরিয়াস, ও আর তো কিছুই বের করতে বলেনি, মানে কে এল আর এম এ কতগুলো করে ইলেকট্রন থাকবে সেটা বের করতে হবে। তাহলে কে শেলে দুটা, এল শেলে 8টা, তাহলে 8 দিয়ে 10 হয়ে গেল, 13টার মধ্যে 10টা হয়ে গেল, বাকি থাকলো একটা, এম শেলে সরি বাকি থাকলো 3টা, এম শেলে থাকবে 3টা। 53 আর 54, খুব ইজি, খুবই ইজি, ফটাফট করো। সিম্বল, আহ তোমরা যদি অ্যাটমিক নাম্বার 10 কার আগে দেখো, চার্ট থেকে দেখো, দিয়ে সিম্বলটা দেখো। হিলিয়াম, ও নিয়ন।
করে দিব, করে দিব তো করো, হয়েছে? দেখো তাহলে মিলাই নাও, অ্যাটমিক নাম্বার যদি 10 হয় তাহলে প্রোটন 10টা, এটা পারছো? আর ইলেকট্রনও 10টা, ঠিক হয়ে গেল। কিন্তু মাস নাম্বার বলেছে 22। এবার মাস মানে কি প্রোটন প্লাস নিউট্রন, তাহলে প্রোটন যদি 10টা থাকে তাহলে নিউট্রন কটা? 22 থেকে 10 মাইনাস করো, 12টা। বুঝতে পারছো কি? আরেকবার বুঝাবো? তাহলে কার অ্যাটমিক নাম্বার 10? এই অ্যাটমিক নাম্বারের চার্টটা দেখে বের করো, 10 নম্বরে কি আছে? নিয়ন তো। এইটা হচ্ছে সিম্বল। এইদিকে দেখো, যারা যারা সিম্বল লিখছো সবার ভুল হয়েছে। নিয়ন, দাঁড়াও, এটা হচ্ছে সিম্বল। যারা এটা লিখছো তাদের ঠিক আছে, ওপরে মাস নাম্বার, নিচে অ্যাটমিক নাম্বার। এবার 54 নাম্বার করো, হয়েছে? তাহলে নাম্বার অফ প্রোটন বলেছে 10, নাম্বার অফ নিউট্রন বলেছে 12। মাস মানে আমরা জানি প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন দেওয়া আছে 11, নিউট্রন দেওয়া আছে 12, তাহলে 11 প্লাস 12, মাস নাম্বার 23। অ্যাটমিক নাম্বার, প্রোটনের নাম্বারই অ্যাটমিক নাম্বার মানে 11। তারপরে ইলেকট্রনও তাহলে হবে 11। এবার সিম্বল, সিম্বল তার মানে এটা সোডিয়াম হচ্ছে, সোডিয়াম। উপরে 23, নিচে 11। কোনটা ভুল হয়েছে বলো? সবগুলো ঠিক আছে তো? তাও ভুল হলেও বলো, আমি আবার বুঝাই দেবো। ক্ষেত্র, না বুঝতে পারলে বলো বাবা, আমার কোনো অসুবিধা নাই, আমি হাত জোর করে বলছি, না বুঝতে পারলে কোনো অসুবিধা নাই, আমি বারবার বলবো। ক্রিস, সবগুলা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে কিন্তু আজকে না, এর পরে যেদিন হবে সেদিনও আবার জিজ্ঞাসা করবো যে স্যার আবার আবার ভুলে ভুলে গেছি, আবার বুঝাই দাও। কিন্তু তোমার দিক থেকে কোশ্চেনটা আসা চাই, তাই কি না? লং অ্যান্সার টাইপ কোশ্চেনে কি আছে দেখি। আগে আমরা এগুলোই করি আগে। নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন ইন, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট, ডিসক্রাইব ফ্রম 67 নাম্বারটা করো তো, 67 এমসিকিউটা করো, 67 নাম্বার এমসিকিউ। এই এমসিকিউটা করতে হলেও তোমাকে আগে বের করে নিতে হবে। আচ্ছা তাহলে দেখো, এখানে বলেছে নাম্বার অফ ইলেকট্রন 15, নাম্বার অফ নিউট্রন 16। তাহলে ইলেকট্রন যতগুলো থাকবে ততগুলোই প্রোটন, তার মানে 15 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার লিখতে হয় নিচে, ওপরে লিখতে হয় মাস নাম্বার। এবার মাস নাম্বার মানে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। তাহলে 16 প্লাস 15 হয়ে গেল তোমার 31। তাহলে এ নাম্বার অপশনটা। কে বুঝতে পারলো না বলো? ion of an element have three positive charge or mass of হ্যাঁ, 68 নাম্বারটা করো। এখানে কিন্তু এলিমেন্ট না, এখানে আয়ন দেওয়া আছে, আয়ন। এখানে কিন্তু আয়ন দিয়ে দেওয়া আছে, তাই চিন্তা ভাবনা করে করবা। চিন্তা ভাবনা করে করবা, এটা এমসিকিউ হলে তোমাকে ভালোই ক্যালকুলেশন করে বের করতে হবে।
পারছো? কিভাবে করলা? বুঝাতে পারবা? এইটাই না ভুল করছো, এইটাই ভুল করলাম। তুমি যদি বলতে না স্যার আমি পারতেছি না, বুঝিয়ে দাও, ওটা বরঞ্চ আমি বেশি খুশি হতাম। একটাও পারতে হবে আমি বলছি, তুমি এখানে যদি 10টা কোয়েশ্চেন সলভ করি তুমি একটাও পারবা না হোক, কিন্তু ওই জায়গাটায় তোমাকে অনেস্ট থাকতে হবে, নিজের কাছে নিজে অনেস্ট নাই, তুমি না বুঝে চলে গেলে, আমি যদি বলতাম যে ও আচ্ছা বুঝে গেছো চলো তাহলে নেক্সট, তাহলে তো তোমারই লস হতো। কেন বুঝতে পারছো না এগুলা? বুঝাবো? বুঝাবো? এদিকে দেখো, নাম্বার অফ মাস নাম্বার দেওয়া আছে 27, কথাটা বোঝো, মাস নাম্বার দেওয়া আছে 27। মাস নাম্বার মানে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, আর এইদিকে নিউট্রন নাম্বার দেওয়া আছে 14। তাহলে নিউট্রন নাম্বারের জায়গায় লিখে দিলাম 14, প্রোটন আমরা জানি না, তাহলে প্রোটন যদি আমরা বের করতে চাই তাহলে 14 এইদিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এইদিকে হয়ে গেল তোমার 13। 13টা যদি প্রোটন হয় তাহলে ইলেকট্রনও 13, হ্যাঁ কি না? কিন্তু এখানে বলেছে যে এটা একটা এলিমেন্ট, এটা একটা অ্যাটম না যে প্রোটন আর ইলেকট্রন দুটাই একই একই হবে, এটা বলেছে একটা আয়ন। এবার একটা আয়ন বলেছে যার 3 পজিটিভ চার্জ, তার মানে ওর মধ্যে প্রোটন বেশি আছে ইলেকট্রন কম আছে। ইলেকট্রন কত হলে প্রোটন 3টা বেশি হবে? ইলেকট্রন কত নিলে প্রোটন 3টা বেশি হবে? 10টা নিলে। ইলেকট্রন 10টা নিলেই না প্রোটন 13টা, মানে প্রোটন 3টা বেশি হলো, তাহলেই না ওর চার্জ 3 পজিটিভ হবে। এই যে দেখো +13 -10 ওভারঅল চার্জ কত হবে? +3, একই না? বুঝতে পারলাম? তাহলে বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রনের নাম্বার হচ্ছে 10টা আছে, ওর মধ্যে 10টা ইলেকট্রন আছে। স্টিল না বুঝতে পারলে বলো, আবার বুঝাচ্ছি, আরেকবার বুঝাবো, একবার বুঝাই, বলো, বুঝে গেলা? ঠিক আছে চলো, এবার 75 নাম্বারটা করে চলো, 75 নাম্বার। এখানে ঝামেলা নাই, এখানে এলিমেন্ট বলা আছে, আয়ন বলা নাই, তাহলে অত অসুবিধা হবে না। তাহলে ওর কে শেলে 2টা, এল শেলে 8টা, এম শেলে 8টা, টোটাল কতগুলো ইলেকট্রন হলো? 18টা। তাহলে ইলেকট্রন যদি 18টা হয় তার মানে প্রোটনও 18টা, তাহলে প্রোটন নাম্বারই হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার, তাহলে অ্যাটমিক নাম্বার হয়ে গেল 18 হলো। স্টেট whether the element Z is a metal or non-metal, যদি দেখো লাস্ট সেলে তুমি যদি দেখো
পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এরকম এতগুলো ইলেকট্রন, তার মানেই ভাববা এগুলো সব নন মেটাল। 4 থেকে 8-এর মধ্যে যদি লাস্ট শেলে ইলেকট্রন এতগুলো থাকে তাহলেই ভাববা নন মেটাল। মেটালের লাস্ট শেলে থাকে কটা বলতো? একটা, দুটা বা তিনটা ইলেকট্রন, যেটা যেটা কিনা ওরা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ হবে। খালি একটা এক্সেপশন আছে, হাইড্রোজেন। তার মানে জেড হয়ে গেল একটা নন মেটাল, জেড হয়ে গেল একটা নন মেটাল। হোয়াট টাইপ অফ আয়ন উইল বি ফর্মড বাই অ্যান অ্যাটম এলিমেন্ট জেড হোয়াই? দেখো লাস্ট শেলে কটা ইলেকট্রন? 8টা। তাহলে ওর কি কোনো ইলেকট্রন নেওয়ার দরকার আছে? ইলেকট্রন ছাড়ার দরকার আছে? তাহলে কি এটা কোনো আয়ন ফর্ম করবে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। দেয়ার উইল বি নো আয়ন ফর্মেশন ফ্রম দিস এলিমেন্ট জেড। Why? Because it has completely filled outermost shell, which has 8 electrons. স্টিল না বুঝতে পারলে বলবো, লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকলে একটা অ্যাটম স্টেবল হয়ে যায়, আর এর আছেও 8টাই। তার মানে ওর ইলেকট্রন নেওয়ারও দরকার নেই, ছাড়ারও দরকার নেই। সেই জন্য এটা দিয়ে কোনো রকমের আয়ন ফর্মেশন হবে না। ঠিক আছে। ডি নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য আউটারমোস্ট ইলেকট্রন শেল অফ দ্য অ্যাটম অফ দিস এলিমেন্ট? দ্য আউটারমোস্ট শেল ইজ কমপ্লিটলি ফিল্ড, হ্যাঁ কি না? The outermost shell is completely filled. কমপ্লিটলি ফিল্ড কেন হবে? তাহলে কমপ্লিটলি ফিল্ড তো ও না, সরি, কমপ্লিটলি ফিল্ড হবে না। অক্টেট স্টেট লিখবা, অক্টেট স্টেট। অক্টেট স্টেট, অক্টেট স্টেট মানে কটা ইলেকট্রন থাকা? 8টা ইলেকট্রন থাকা, যার জন্য এ হয়ে গেল স্টেবল। গিভ দ্য নেম এন্ড সিম্বল অফ দ্য এলিমেন্ট জেড, তার মানে এটা আর্গন। এবার না, এটা সিম্বল। উপরে অ্যাটমিক নাম্বার দাও কত? 18। নিচে মাস নাম্বার দিতে হবে আর্গনের। লাস্ট গুলো করে দাও। ও সরি, উপরে মাস নাম্বার কত গো? আর্গনের মধ্যে কটা নিউট্রন থাকে? তাহলে আর্গনের অ্যাটমিক মাস নাম্বার 40, তাহলে উপরে হয়ে গেল 40, নিচে 18। বলো তো তাহলে ওর মধ্যে কতগুলো নিউট্রন আছে? 40 - 8 40 - 18 কতগুলো হলো? 22, হ্যাঁ কি না? আচ্ছা, নেম দ্য গ্রুপ অফ এলিমেন্ট টু হুইচ জেড বিলংস টু। নোবেল গ্যাস, নোবেল অর ইনার্ট গ্যাস লেখো, নোবেল অর ইনার্ট গ্যাস। ওকে, atoms and molecules